এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ। ২৪ জুলাই এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ইমানুয়েল ম্যাক্রো বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গাজায় চলমান যুদ্ধের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা। তিনি জোর দিয়ে বলেন, শান্তি সম্ভব, তবে এর জন্য এখনই যুদ্ধবিরতি দরকার। একই সঙ্গে সব বন্দির মুক্তি ও গাজার মানুষের জন্য বড় পরিসরে মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো অবস্থান জানিয়ে ম্যাক্রো বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্র করতে হবে, গাজাকে সুরক্ষিত ও পুনর্গঠন করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠনই একমাত্র পথ। তবে এর জন্য ফিলিস্তিনের পক্ষ থেকেও কিছু শর্ত মানার কথা বলেন তিনি, যেমন ফিলিস্তিনকে নিরস্ত্রকরণে সম্মত হতে হবে এবং ইসরায়েলকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে। তার মতে এই পদক্ষেপগুলোই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি ও সবার নিরাপত্তা নিশ্চিত করবে, এর কোনো বিকল্প নেই। ম্যাক্রো আরও বলেন, ফ্রান্সের নাগরিকেরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। শান্তি সম্ভব যদি সবাই চায়। ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক সব পক্ষের প্রতি তিনি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। এই ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে আন্তর্জাতিক পরিসরে আরও এক গুরুত্বপূর্ণ সমর্থন যোগ হল।